সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমান বিক্রি করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ট্রাম্প নিজেই। এ বৈঠকে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ 600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 2018 সাল থেকে প্রায় 7 বছর পর মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফর করেন। ওই সময় সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাশোগিকে তুরস্কে হত্যার জেরে দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। যদিও গত মে মাসে রিয়াদে ট্রাম্প ও অ্যাম্বিয়াসের সাক্ষাৎ হয়েছিল, সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে $142 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করা হয়েছিল। উল্লেখ্য যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, এই চুক্তিতে প্রযুক্তি, এআই এবং বেসামরিক পারমাণবিক শক্তিসহ একাধিক খাতে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত সম্পর্কে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ $600 বিলিয়ন থেকে সরাসরি বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন করেছে। We're going to announce that we are going to increase that $600 billion to almost $1 trillion of investment, real investment and real opportunity by details in many areas. অ্যাম্বিয়াসের এই ঘোষণার পর ট্রাম্প কিছুটা বিস্ময়কর ভঙ্গিতে বলে ওঠেন, আপনি বলতে চাচ্ছেন 600 বিলিয়ন এখন $1 ট্রিলিয়ন হবে? অ্যাম্বিয়াসের উত্তর, নিশ্চিতভাবেই। বৈঠক শেষে ট্রাম্প আরও জানান, সৌদি আরবকে প্রধান নন ন্যাটো মিত্র ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও জানান, আমরা F-35 যুদ্ধবিমান দিব সৌদি আরবকে। এ বিষয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের মর্যাদা সাধারণত গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অংশীদারদের দেওয়া হয়। এই ঘোষণার পর ইসরায়েল এই চুক্তির সরাসরি বিরোধিতা করেছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো মিত্র ইসরায়েল সৌদি আরবের কাছে যুদ্ধবিমান বিক্রি করার ঘোষণাকে তাদের জন্য নতুন হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এ বৈঠক আগামী 1 দশকের যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কের রূপরেখা বদলে দিতে পারে। প্রযুক্তি, বিনিয়োগ থেকে প্রতিরক্ষা সহযোগিতা, সব মিলিয়ে ট্রাম্প অ্যাম্বিয়াসের বৈঠক শুধু সৌদি আরবের ভবিষ্যতের কৌশল নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকেও নতুন মোড় দিতে পারে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।